হ্যালো বন্ধুরা, এসো আজ আর একটা দৃশ্য রাখি। বসন্তের যে উল্লাস, আনন্দ, বসন্তের যে রঙিন পরিবেশ, ফুল, আমাদের মনে যে আনন্দের অনুভূতি জাগায়, তারই একটা রূপ। হ্যাঁ, এটা করতে গিয়ে এটা আঁকতে গিয়ে একটা সমস্যা হয়ে গেছে। প্রথমে সবটাই রেকর্ডিং করেছিলাম, কিন্তু প্রথম অংশটা যেটা স্কেচ, সেটা আমার ভুলবশত ডিলিট হয়ে গেছে। সেটা আর নতুন করে আমি আঁকলাম না। হ্যাঁ, একটু মানিয়ে নিও। দেখো, একটা গাছ এঁকেছি, দুটো মেয়ে, তারা খুব উল্লাসের সাথে সেই ফুলে আকৃষ্ট হয়ে, রঙিন পরিবেশে আকৃষ্ট হয়ে ফুল পাড়ার চেষ্টা করছি, যেটা আমরা সকলেই করে থাকি, তাই না? নদীর পার, দূরে ওপার, আস্তে 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 দূরে মিলিয়ে গেছে। আর এপারে একটা গাছ, এটাতে ফুল ধরে আছে খুব সুন্দরভাবে, গোটা গাছ একেবারে রঙিন। আর নিচে ঘাস পাতা, তাতেও ছোট ছোট ফুল ধরেছে। আর দুটো মেয়ে সেই ফুল পাড়ার চেষ্টা করছে উল্লাসে। এটা খুব চেনা পরিবেশ, খুব চেনা প্রকৃতি আমাদের। এমনটা আমরা সকলেই করে থাকি। এখন দেখো, এই যে রং যেটা দিলাম আমি, সেটা খুব হালকা করে ক্রিমসন লেক, স্কারলেট কিং মিশিয়ে, এবং খুব অল্প পরিমাণে কোবাল্ট ব্লু মিশিয়ে, এবং জলের পরিমাণ বেশি দিয়ে ফার্স্ট। তারপরে ছোট ছোট কিছু দিয়েছি আমি, সেটা একটু ডিপ করে। এখন দিচ্ছি কোবাল্ট ব্লু দিয়ে আকাশটা করছি। আর ঠিক মাঝখানে দেখো, গাছ এবং আকাশের মাঝখানে সাদা অংশটা আমি রেখে দিচ্ছি হাইলাইট। এটাকে কিন্তু রাখতেই হবে, এটা মনে রাখবে। জলকে আর রংকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। ওয়াটার কালারের কাজ খুব স্বচ্ছভাবে ব্যবহার করছি, জলকে রংকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। এই যে রংটা দিয়েছি, এটা কিন্তু দাঁড়িয়ে যাবে, সেই জন্য এরপরে আমাকে জলকে ব্যবহার করতে হবে। আর জলকে ব্যবহার আমি উপর থেকে করবো না, যে সীমা, সেই সীমাটাকে মেশাতে হবে। সীমায় দাগ তৈরি হয়ে যাবে, তাই সীমাটাকে আস্তে আস্তে নিচে নিয়ে যেতে হবে। সেখানে আমি হালকা করবো এই জলকে, রংকে। এই কিনারা থেকে দেখো, কিনারা থেকে শুরু করলাম, আস্তে আস্তে আমাকে মেশাতে হবে। কোবাল্ট ব্লুর সাথে একটু ক্রিমসন লেক মিশিয়ে নিয়েছি। জলের পরিমাণ অত্যন্ত বেশি রেখেছি, সামান্য রং। আস্তে আস্তে আকাশটাকে দূরে নিয়ে গিয়ে আরো ফাঁকি করে দিচ্ছি। আর একটু ক্রিমসন লেকটা বাড়িয়ে দিলাম, দেখো। তবুও ওখানে একটা দাগ পড়ে গেল, সেটাকেও মেলাতে হবে পরে। এবার নদীটা দেখো, সে দূর থেকে শুরু করেছি, সে ভাগি ভাবে দূরে মিলিয়ে গেছে। আকাশ আর নদী যত কাছে আসবে তত গাঢ় হবে। কোবাল্ট ব্লু আর ক্রিমসন লেক আছে। এটা ব্যাকগ্রাউন্ড। আমাদের সাবজেক্ট হচ্ছে এই যে গাছ, দুটো মেয়ে, এবং এই গাছতলার যে অংশটা, এটাই ফোরগ্রাউন্ড। গাছের ফাঁকে ফাঁকে আকাশের কিছু অংশ দেখা যাচ্ছে, সেখানে একটু রংটা, আকাশের রংটা দিয়ে দিচ্ছি। এবার দূরের নদীর ওপারে যে গাছপালা, রংটাকে একটু গাঢ় করে নিয়েছি, কোবাল্ট ব্লুটাও বাড়িয়েছি, জলের পরিমাণটা তুলনামূলকভাবে কম, এবং ক্রিমসন লেকটাও একটু বাড়িয়েছি। এগুলোর কোনো ডিটেলিং নয়, আগেই বলেছি।
এটা সাবজেক্ট নয়, ব্যাকগ্রাউন্ড। আমাদের সাবজেক্ট সামনের অংশ, ফোরগ্রাউন্ড। এবার নদীর এপারটা, যেখানে আমাদের যেই গাছটা আছে তার যে জমি সেটা শুরু হচ্ছে, সেই জমির কিনারা, নদীর কিনারা, সেখানে আমি নদীতে একটা ডিপ দিচ্ছি জলটা, যাতে আমার ফোরগ্রাউন্ডটা সুন্দরভাবে ফুটে ওঠে। ওই কালারটাকেই গাঢ় করে নিয়েছি। গাঢ় করা মানে জলের পরিমাণটা কম রাখা, আর হালকা করা মানে জলের পরিমাণটা বেশি রাখা। ঘাসের ঝোপঝাড়ের আকার দিচ্ছি এভাবে। এবার জলটাকে ব্যবহার করছি আস্তে আস্তে মিলিয়ে দেবার জন্য, আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি। এবার গাছের পাতাগুলো ডুব দেবো অল্প অল্প, তার জন্য মিডিয়াম লেভেলটা দিলাম, সেটা স্যাপ্লিন দেবো। আস্তে আস্তে একটু দিতে যাবো। এবার ফুলগুলোকে আরো ডিপ করে নিয়েছি। স্কারলেট কিং, ক্রিমসন লেক দুটোই নিয়েছি, তার সাথে সামান্য ব্লু দিয়েছি, কোবাল্ট ব্লু। ফুলগুলো ফুটছে, সাদা হাইলাইটটা রাখতে হবে, আর ওটাকে ফুটিয়ে তুলবে ফুটিয়ে তুলবে। এবার আরো বেশি কোবাল্ট দিয়েছি ওই রঙটার সাথে। ফুলগুলো ফুটে গেল, দেখো মোটামুটি সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার গাছটা বার্নসিনা, স্কারলেট কিং বা ক্রিমসন লেক, তার সাথে ব্লু, কোবাল্ট ব্লু দিতে পারো বা প্রুশিয়ান ব্লু দিতে পারো। ওটা তুলি দিয়ে টানলে সমান স্মুথলি এসে যাবে। চোখে তুলি দিয়ে এভাবে পড়লে গাছের যে সাধারণ এবড়ো খেবড়ো ভাব, সেগুলো কিন্তু সুন্দরভাবে আসবে। ওটা তুলি দিয়েও করা যাবে, স্ট্রোক দিয়ে। ডালপালা সরু সরু।
রেড বেস্ট রং দিলাম প্রথমে, তারপরে ব্লু ব্যবহার করছি তার সাথে মিশিয়ে। এটা রেড বেস, মাথা, মাথাটা একটু ডিপ করে নেবে ব্লু মিশিয়ে। হাত, বইটা ধরে আছে, এবার রিফ্লেকশন, নৌকা এবং মানুষের চলে রিফ্লেকশন করছে। যার কাছে এরপরে লিপ সেট দিচ্ছি, আরো আরো ব্লু মিশিয়ে নিয়েছি, ব্লু মিশিয়েছি ওই রঙের সাথে, আগের রঙের সাথে, ব্লু, গ্রিন, ইউরো ওয়াকার, ক্রিমসন, ব্ল্যাক, এগুলো মিশালে প্রায় ব্ল্যাক তৈরি হয়ে যাবে সুন্দর। ব্ল্যাক রঙটাকে আমি ব্যবহার করছি না। এখানেও একটু আউট হয়ে গেছিল, ওখানে ক্যামেরা অফ হয়ে গেছিল, উঠেছিলাম তারপর অন করতে ভুলে গেছিলাম। এই পোশাকের কালার তোমরা তোমাদের মতো করতে পারো, কোনো অসুবিধা নাই, একই কালার করতে হবে তা নয়। স্কিনের রং, গায়ের রং যেটা, সেটা ইয়েলোর সাথে স্কারলেট পিঙ্ক বা ক্রিমসন রেড মিশিয়ে করবে ফার্স্ট লেয়ার। তারপরে আস্তে আস্তে ডিপ করতে হবে বার্জিনা এবং ব্লু মিশিয়ে সেটগুলো দেওয়ার জন্য শ্যাডো করতে হবে। শরীরের ভঙ্গিমাটা হচ্ছে মূল বিষয়, শরীরের ভাষা, তাতে তারা ফুল পাড়ার চেষ্টা করছে এবং তাদের যে আনন্দ উল্লাস সেই ভাবটাকে ফুটিয়ে দেবে। চুল কিভাবে ডাক করতে হবে আমি বলেছি। এবার ঘাস জমি, এখানে গাছটা আছে, মেয়ে দুটো আছে, নদীর পার, আমি লেমন ইয়েলো, মিডিয়াম ইয়েলো এবং সামান্য স্যাপ ব্যবহার করেছি ফার্স্ট লেয়ারে। আস্তে আস্তে মিডিয়াম ইয়েলোটা বাড়াচ্ছি, মিডিয়াম ইয়েলোটা বাড়াবো, তারপরে বার্ন সিনা বাড়াবো, স্যাপ্রিন বাড়াবো, দেখো তো সাদা অংশটাকেও আমি কিন্তু ব্যবহার করছি, কীভাবে দেখবে হাইলাইট হিসেবে খুব সুন্দর কাজ করবে। আলো ছায়ায় স্যাপ্রিন ঘাসের রূপ দিচ্ছি, গাছের ছায়ার রূপ দেবো, এগুলোতে ডিপ সেট দিতে হবে, একে একে ব্লু বাড়াতে হবে সেটের সাথে, তাহলে আসবে।
দেখো সাদা অংশ যেটা রেখেছি সেটা কিন্তু দেখো এখন হাইলাইট হিসেবে কাজ করছে, জল 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 করছে। সাদা ন্যাচারাল সাদা যে পেপারের সেটাকে তোমাদের ব্যবহার করতে হবে। সেই জন্য একটা রঙের সঙ্গে আর একটা রঙ কখনো মিশিয়ে দেবে, মার্জিনগুলোও রাখবে। ফুলের পাপড়ি কিছু পড়ে আছে হয়তো সেখানে, ঘাসগুলোতে কিছু ফুল ধরে আছে, তারপর করতে দেওয়া যেতে পারে এভাবে। শ্যাডো আরেকটু দিয়ে দিলাম। চুলটা আর একটু কালো করে দিচ্ছি। চৌকাটার নিচের অংশটা দিলাম। জামার নিজের পায়ের অংশ ছায়া পড়বে, জামার পায়ে ছায়া পড়বে, পিছনের পাটা করলাম বেশি ছায়া পড়ে, সামনের পাটা অল্প। আগের রঙের সাথে ব্লু, রেড এবং পাঞ্চিনা মেশালি যাচ্ছে। জামার রঙের সঙ্গে জামার যে রঙ ছিল তার সাথে মেশাতে হবে, করতে হবে ব্লু মিশিয়ে, পাঞ্চিনা মিশিয়ে। সব জায়গায় অবশ্য পাঞ্চিনা হবে না, টোন আমার মূল টোনের উপর নির্ভর করছে। হাত, এবার ছায়া, ছায়াতে জীবন দেবো। প্রায় হয়ে গেছে বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে, আমাকে কমেন্ট করবে, হ্যাঁ, তোমাদের মতামত জানাবে, শেয়ার করবে, লাইক করবে, হ্যাঁ। মোটামুটি হয়ে গেছে। তাহলে সকলে ভালো থেকো, পরের দিন আবার দেখা হচ্ছে।